হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শর্মিস ক্রিয়েশন মেকআপ একাডেমি অ্যান্ড স্টুডিও। এই দিন স্টুডেন্টদের হেয়ারের একটা ক্লাস ছিল, যেখানে আমি স্টুডেন্টদের শিখিয়েছি বেসিক কোনো হেয়ার স্টাইল করতে গেলে কিভাবে ক্রিম্পিংটা করতে হয়। ক্রিম্পিং যদি ঠিকঠাক না হয়, যে কোনো হেয়ার স্টাইল কিন্তু ঠিকভাবে প্রমিনেন্ট হবে না, তাছাড়া হেয়ারেরও অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি স্টুডেন্টদের শেখাচ্ছি যে ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে সেকশান নিয়ে কিভাবে ক্রিম্পিংটা করতে হয়। ক্রিম্পিং যদি ঠিকঠাক হয় তাহলে তোমার যে কোনো হেয়ার স্টাইল খুব প্রমিনেন্ট হবে আর হেয়ারেরও কোনো ক্ষতি করবে না। অনেকেই আছো যারা তোমরা বিগিনার্স, যে ক্রিম্পিংটা যখন করো এক জায়গায় অনেকক্ষণ হোল্ড করে রাখো, সেখানে কিন্তু হেয়ারের অনেক ক্ষতি হয়ে যায়। তোমরা যদি পাতলা পাতলা করে সেকশান নিয়ে ক্রিম্পিং করো, দেখবে খুব সহজেই তোমাদের পাফটা, বা তোমরা যদি অ্যাডভান্স কোনো হেয়ার স্টাইল করতে চাও, খুব সহজেই হয়ে যাবে। এখানে আমি খুব কাছ থেকে তোমাদের দেখাচ্ছি যে ক্রিম্পিংটা কতটা স্মুথ হয়েছে আর হেয়ারের প্রত্যেকটা অংশতেই ক্রিম্পিং হয়েছে। তো এইভাবে তোমরা পাতলা পাতলা করে প্রত্যেকটা বার সেকশান নিয়ে তবেই ক্রিম্পার করবে। এখানে দেখো আমি একদম ওপরের দিকটা মানে গোড়ার কাছে একবার ফুঁ দিয়ে ক্রিম্পিংটা করে তারপরে কিন্তু নিচের দিকটা একদমই হোল্ড করছি না, পরপর করে একেবারে নিচের দিকে চলে আসছি, কিন্তু খুব সুন্দরভাবে ক্রিম্পিং হচ্ছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ক্ষেত্রে আমি আইকনিকের ক্রিম্পার ইউজ করেছি। এরপরে বুফান করার জন্য আমরা একটা ইয়ার টু ইয়ার সেকশান করে নেওয়ার পরে অল্প অল্প করে ব্যাককম করলাম। এখানেও খুব পাতলা পাতলা করে লেয়ার নিয়ে একদম গোড়ার কাছে ব্যাককম করে একটু করে স্প্রে দিচ্ছি আর হেয়ারটাকে স্প্রেড করছি। আবার পরের পাতলা সেকশান নিয়ে একদম গোড়ার কাছে ব্যাককম করে আবার স্প্রে দিচ্ছি। এখানে আমি টাপটের 5টা ইউজ করেছি। তারপরে দেখো আমি হেয়ারটাকে স্প্রেড করে নিয়েছি। এরপরে পুরো হেয়ারটা একসঙ্গে নিয়ে আমরা যে টেলকোমটা আছে সেটার সাহায্য নিয়ে আমরা পাতিয়ে পাতিয়ে ভালো করে হেয়ারটাকে কম করব আর শাইনিং স্প্রে দেবো। আর যতক্ষণ না হেয়ারটা সুন্দরভাবে সেট হবে ততক্ষণ কিন্তু আমরা আস্তে আস্তে হেয়ারটাকে কম করব আর অল্প অল্প করে শাইনিং স্প্রে দেব। তোমরা দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে হেয়ারটা কতটা নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আর অনেক সময় কি হয় যে অনেক স্টুডেন্ট আছে অনেকটা হাইট পর্যন্ত ব্যাককম করে দেওয়ার ফলে যখন ক্লিপ দেওয়ার যে জায়গাটা সেখানে কিন্তু ভীষণ উঁচু হয়ে থাকে, তাতে ক্লিপ দিতে খুব প্রবলেম হয়। তোমরা দেখতে বুঝতেই পারছো যেখানটা আমি ক্লিপটা দেব সেখানে কিন্তু খুব হেয়ারটা একদম পাতলা সরু, যা বুফান হয়েছে সেটা একদম ক্রাউন এরিয়াতে হয়েছে, তাতে আমাদের ক্লিপ আটকাতেও খুবই সুবিধা হবে। যতক্ষণ না সেট হয় ততক্ষণ কম করে যেতে হবে। দেখো হেয়ারটা সেট হয়ে গেছে, এবার আমরা দুদিকে ক্লিপ দিয়ে আর মাঝখানে একটা ক্লিপ দিয়ে বুফানটাকে রেডি করে নেবো। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। আর চলো টাটা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, বাই।